নতুন মেয়ে গান গাইছিল, কোথায় দূর করেছো তোমরা? কোথায় দূর করেছো ওকে? গায়ে হাত দিন, ছাড়ো ছাড়ো। আরে অর্ণব নিশ্চয় গৌরী, আমি শিওর যে ওটা গৌরী হতে বাধ্য। হ্যাঁ বাবু, নতুন মেয়ে, খুব শান্ত। কালকে রাত্রে এসেছিল আর আজকে সকালে এরা ওকে মেরে তাড়িয়ে দিয়েছে। একটুর জন্য গৌরীকে মিস করে দিলাম। ওরা যদি গৌরীকে না তাড়াতো। কোথায় তাড়িয়েছেন বাবু? ওই তো বাবু, ওইদিকে। তাহলে বেশি দূর যেতে পারেনি। শিগগিরই চল, নিশ্চয়ই গৌরীকে পেয়ে যাবো। চল চল। জল। ভগবান না হয় পরে মঙ্গল করবেন খন। আগে তুমি মানে মানে টাকাটা ছাড়ো দেখি। টাকা? কিসের টাকা গো? আহা, নেকা। আকাশ থেকে পড়লেন যেন। কেন, কিসের টাকা তুমি বুঝতে পারছো না? আমি কি এখানে মাগনায় জল খাওয়াচ্ছি নাকি? আগে ফেলো টাকা, খাও জল। আমি তো আর জলছত্র খুলে বসিনি এখানে। দেখি মানে মানে 10 টাকা ছাড়ো দেখি। আমি তো বুঝতে পারিনি গো যে জল খেলে টাকা দিতে হবে। আমার কাছে তো 1 টাকাও নেই। ও সব বললে হবে না, তুমি টাকা ছাড়ো। তুমি টাকা না দিলে কিন্তু তোমাকে এখান থেকে ছাড়া যাবে না। হ্যাঁ, তুমি যেখান থেকে পারো টাকা জোগাড় করে আমাকে দেবে, তারপর তোমাকে আমি ছাড়বো। মাগো, গৌরী আর ঈশানের যেন কোনো বিপদ না হয়। ওরা যেন সুস্থ শরীরে বাড়ি ফিরে আসতে পারে। তুমি ওদের দেখো মা, তুমি ওদের দেখো। সেই কাল রাত থেকে আমার ছেলেটা বাড়িতে আসেনি। কি অবস্থায় আছে কে জানে। কালকে সেই যে রাগ করে বেরিয়ে গেল, কারোর তো ফোনও ধরছে না। কি করছে, কেমন আছে, আমি তো কিছু। গৌরীর পা জবে থেকে এ বাড়ির চৌকাঠ পেরিয়েছে, তবে থেকে সবকিছু ওলট পালট হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কেন এসব হচ্ছে মা। শৈরা পর্যন্ত পুজো করতে এখানে আসছে না, কেন এমন হচ্ছে? আমি যে সংসার ভাঙনের শব্দ শুনতে পাচ্ছি। তুমি দেখো মা, আমার সংসার যেন ঠিক থাকে। আমার গৌরী আর ঈশান যেন সুস্থভাবে বাড়ি ফিরে আসে মা, সুস্থভাবে বাড়ি ফিরে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অর্ণব, আমরা একটু টেনশন করছিলাম ঠিকই, কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে অর্ণব। অর্ণব, শুধু একটা জিনিস, তুই একটু ভাইয়ের খেয়াল রাখিস কেমন? আর আর যদি কোনো ইনফরমেশন থাকে আমাকে কিন্তু ফোন করে টাইম টু টাইম জানাবি, প্লিজ প্লিজ রে। শোন না, বলছি অর্ণবের সাথে তো আমাকে নিয়ে আমি একবার কথা বলিনি। না মা, না। তুই আমাকে কথা বলতে দিলি না কেন? কেটে দিলি কেন ফোনটা? তোকে তো বারবার বলে যাচ্ছি আমি শানের সাথে একবার কথা বলতে দিতে, কেন শুনছিস না? প্লিজ মা, এরকম পাগলামো করো না। ভাই এখন কারোর সাথে কথা বলার মতো পরিস্থিতিতেই নেই। একটু বোঝার চেষ্টা করো, নিজেই পাগলের মতো গৌরীকে খুঁজে বেড়াচ্ছে।
ভাগ্যিস তখন বাবা বললো, তাই কেন জানি না আমার মনে হলো অর্ণবকে একবার ফোন করে দেখে, যদিও ও কিছু জানে। কি বললো? ও কিছু জানে? হ্যাঁ, না সেরকম তো বলার মতো কিছু নেই, এই খোঁজ খবর চলছে। তবে একটা নিশ্চিন্তের বিষয় যে ভাই অর্ণবের সাথেই আছে। অর্ণব আমাদের টাইম টু টাইম ইনফর্ম করতে থাকবে। আর হ্যাঁ, যা খবরাখবর, যা যোগাযোগ করার অর্ণবের সাথেই করতে হবে। ডিরেক্টলি প্লিজ মা ভাইকে ফোন করতে যেও না। তুমি তো জানো আমাদের ওপর কতটা রেগে আছে। অর্ণব, চারিদিকটা ভালো করে নজরে রাখ যাতে মিস না হয়েছে। দেখছি ঈশান, দেখছি। আরে ডাক্তারবাবু, আপনার কেন বারবার এটা মনে হচ্ছে যে গৌরী বড় রাস্তার দিকেই গেছে? সনাতন বাবু, এইটুকু সময়ের মধ্যে গৌরী বেশি দূর যেতে পারবে না। আর ও যেখানেই যাক ওকে বড় রাস্তা হয়েই যেতে হবে। ঈশান, তার থেকে আমি একটা ভালো উপায় বলি। এমনও তো হতে পারে যে আমরা এদিকে যাচ্ছি, গৌরী ওদিকে যাচ্ছে। তার থেকে বরং আমরা পুলিশে কমপ্লেন করি। পুলিশ পুলিশের মতো খুঁজবে, আমরা আমাদের মতো খুঁজবো। কি ঠিক বল? ঈশান, গৌরী, এ কি? কে আপনি? এইভাবে মেয়ে মানুষের হাত ধরে টানাটানি করছেন কেন? হ্যাঁ, ঈশান, অচেনা অচেনা একটা মেয়ে, কি করছো? আমি কিন্তু এবার চিৎকার করে লোক জড়ো করবো। হ্যাঁ, এই যে এই না 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 আমার না ডাক্তার, উনার না অ্যাকচুয়ালি স্ত্রী হারিয়ে গেছেন, তাই উনি খোঁজ করছেন। মাথার একদম ঠিক নেই। উনার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ দেখুন, ও একজন নামকরা ডাক্তার। ওর মানসিক অবস্থা আপনি বুঝতেই পারছেন। প্লিজ আপনি কিছু মনে করবেন না। তা বলে এরকম করবে? নেহাত আপনারা বলছেন তাই আর কিছু বললাম না। ঈশান, মাথাটা ঠান্ডা করো প্লিজ, মাথাটা ঠান্ডা করো তুমি। সকাল হলেই তোমাকে আর ঘরে আটকানো সম্ভব নয়, তাই না গৌরী? সে তো আমি রোজ সকালে উঠি, কিন্তু আপনি এত সকালে উঠে? তুমি গৌরী ভেবে ভুল করেছো। এই কানের দুলটা গৌরী। আমি নিশ্চিত যেটা গৌরীর কানের দুল। অর্ণব, ওনাকে জিজ্ঞেস কর এই কানের দুল উনি কোথায় পেলেন। আচ্ছা 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 আচ্ছা, এটা কি গৌরীর কানের দুল? পাবো কেন? হ্যাঁ, এটা আমার, আমি বানিয়েছি। আপনি মিথ্যে কথা বলছেন। আমি নিশ্চিত যেটা আমার স্ত্রী গৌরীর কানের দুল। কোথা থেকে পেয়েছেন এটা? গৌরী কোথায় বলুন, না হলে কিন্তু সোজা হিড় করে টানতে টানতে পুলিশের কাছে নিয়ে যাব। বলুন আপনি কানের দুলটা কোথায় পেয়েছেন? দাঁড়া অর্ণব, এটা আপনি চুরি করেছেন কি, তাই তো? না না, আমি চুরি করিনি। আমি কেন চুরি করবো? হ্যাঁ, ওই মেয়ে নিজে আমাকে দিয়েছে। ওই মেয়ে মানে? কোন মেয়ে? ওই তো আমাদের মতন বয়সী একটা মেয়ে। মাথাটা ফেটে গেছে, মাথায় পট্টি বাঁধা। আমার কাছ থেকে জল খেলো আর জলকে জলের দাম দিতে পারলো না, তাই এই দুলটা। এই যে বলি, তোমার কাছে যদি টাকা না থাকে তুমি খেলে কেন? হ্যাঁ, এগুলো তো বিক্রি করবার জল। আমি সত্যি বুঝতে পারিনি গো, আমি তো গ্রামের মেয়ে। গ্রামের তেষ্টায় যখনই কারোর কাছে জল চেয়েছি তখনই দিয়েছে, কেউ তো দাম চাইনি। আর এই সব তো মায়ের দান গো, পুকুর ভরা জল, গাছ ভরা ফল, সবই তো মায়ের সৃষ্টি। যখনই যা চেয়েছি তাই খেয়েছি, কেউ তো ঘুরিয়ে দাম চাইনি। তোমাদের শহরের নিয়ম কানুন তো আমি সত্যি জানি না গো। মেলা বকবক না করে টাকা ফেলো দেখি, আমার ওদিকে মেলা কাজ পড়ে আছে। বললাম যে আমার কাছে টাকা নেই, কিভাবে দেবো বলো? তোমার কাছে কিছুই নেই তা তো হতে পারে না।
বকবক না করে বার করে দেখি কি আছে তোমার কাছে, নইলে কিন্তু ছাড়বো না। যা লুকোনো আছে সব বের করো। আমার কাছে তো লুকোনো কিছু নেই গো। আচ্ছা দাঁড়াও, আমার কাছে এই কানের দুলগুলোই আছে, হবে তো? হ্যাঁ হবে হবে, খুব হবে। তুমি এখন আসো। আচ্ছা আসছি। তোমার লজ্জা করে না? এক বোতল জলের বিনিময়ে তুমি একজনকে ঠকিয়ে তার থেকে সোনার দুল নিয়েছো। তোমার একবারও মনে হলো না যে যে মেয়েটা এরকম করতে পারে সে আসলে কতটা সরল? আর এরকম একটা মানুষকে ঠকাতে তোমার বিন্দুমাত্র লজ্জা করলো না? আচ্ছা, ঈশান ঠান্ডা হ। আগে ওর থেকে জানতে হবে যে গৌরী কোন দিকে গেছে, জিজ্ঞেস কর। গৌরী কোথায়? কোন দিকে গেছে ও? ওই দিকে। অর্ণব, গাড়িটাকে আসতে বল। যাও। হ্যাঁ এই যে তোমার জলের দাম, দুল দুটো দাও, দুল দুটো। এই দুল আমি কেন দেবো? হ্যাঁ এই মেয়ে, ভালোই ভালোই বলছি, দুল দুটো দিয়ে দাও। শোনো, আমরা যদি পুলিশে কমপ্লেন করি তাহলে ঠকানোর দায় তোমার কিন্তু হাজতবাস হবে অনেক দিন। দাও। খান ঠিক করে। হ্যাঁ আরে ও মেয়ে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুব খিদে পেয়েছে বুঝি? ভাত খাবে? না মানে, আরে না মানেটা নিয়ে আবার কি? মুখটা তো একেবারে শুকিয়ে আমসি হয়ে গেছে। খিদে পাইনি বললেই হবে? খিদে তো পেয়েছে, কিন্তু আমার কাছে না। আরে কোনো কিন্তু টিন্তু না, আরে চলো চলো, পাত খালি আছে, বসে পড়ো। আমার এখানে রোজ কত লোক খায় জানো? আর এখানকার রান্নার স্বাদ একেবারে আলাদা, সবাই একেবারে চেটে পুটে খায়। আরে এসো এসো, পাত খালি আছে, বসে পড়ো। বসো বসো বসো, আমি নিয়ে। খাচ্ছ না, শরীর খারাপ করবে, খাও। আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমার শান যতক্ষণ না বাড়ি ফিরছে আমি আমি খাবো না কিছু। আমার গলা থেকে খাবার নামবে না নীলা। আমার ছেলেটা কি খেলো না খেলো, কোথায় কোথায় পাগলের মতো ঘুরছে, কে জানে। মা, ভাই যার জন্য পাগলের মতো ঘুরছে না মা, সেই মানুষটাও কিন্তু আজ দুদিন ধরে বাড়িতে নেই। সেও কোথায় আছে আমরা কেউ কিচ্ছু জানি না। কই একবারও তো কেউ তোমরা তার কথা ভাবছো না? সে কি এই বাড়ির কেউ নয় বুঝি মা? থাম তুই। একদম গৌরীর হয়ে কেউ আমার কাছে সালিশি করতে আসবে না। ওই মেয়েটাই সব সর্বনাশের মূলে। আমি যদি সেদিন ঠাকুরজির কথা শুনে ওকে বাড়ি থেকে বের করে দিতাম তাহলে তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতেই হতো না। আমারই ভুল হয়েছিল সেদিন, ভুল হয়েছিল। ছেড়ে দে নীলামা, তোর মাকে এসব কথা বলে কোনো লাভ নেই। এসব কথা বোঝার বা শোনার মতন মানসিক অবস্থায়ও নেই।
দেখছিস না কিরকম স্বার্থপরের মতো কথা বলছে? আমি আমি স্বার্থপর? মায়ের কষ্ট তুমি কি বুঝবে? হ্যাঁ, ছেলেটা যেভাবে বাড়ি থেকে বেরিয়ে গেছে, যতটা শরীর খারাপ করছিল ওর, সেটা নিয়ে একবারও ভেবেছো, চিন্তা করেছো একটু? আমার ছেলেটার যদি এখন কিছু হয়ে যায় তো? তুমি শুধু নিজের ছেলের কথাই ভাবছো শ্রী, আর মেয়েটার কথা একবারও ভাবছো না। আমাদের গৌরী মায়ের কথা একবারও ভাবছো না। ও তো কারো সন্তান, ও তো এবারই পুত্রবধূ, তোমার পুত্রবধূ। ওকে যে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হলো, তার পরিণতি কি হতে পারে একবারও ভেবে দেখেছো? শান্ত তবু এই শহরের ছেলে, সমস্ত রাস্তাঘাট চেনে, কিন্তু গৌরীমা ও তো এখানকার কিচ্ছু চেনে না, কিচ্ছু জানে না। রাত বিরেতে কত বড় বিপদ হতে পারে ভেবে দেখেছো একবারও? ও কোনো খারাপ লোকের পাল্লায় পড়তে পারে, সেটা ভেবে দেখেছো একবারও? শ্রীমতী, ভুল করছো তুমি। তুমি নিজের জেদের জন্য একবার নিজের ছেলেকে হারিয়েছো, আজও তুমি পস্তাচ্ছ তার জন্য। আর এবার যে ঘটনাটা ঘটলো, তার ফলে তুমি নিজের ছেলেকে ফিরে পাওয়ার আগেই আবার হারালে। একথা আমি তোমাকে বলে রাখলাম। না 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 না, এভাবে বলো না তুমি, এরকম কথা বলতে নেই। আমার ছেলেটা এখনো বাড়ি আসেনি তো। বলো না এভাবে, বলো না। খুব ভালো করে পেট ভরে খেলাম গো, সত্যি খিদেতে খুব কষ্ট পাচ্ছিলাম। তুমি খুব ভালো গো, কত মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছ। মা তোমার মঙ্গল করবেন, দেখো আমি আসি। হ্যাঁ, আরে আরে এই মেয়ে, আরে এই মেয়ে, এই মেয়ে, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? তা তো জানি না, মা যেদিকে নিয়ে যাবে, যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব গো। দেখো বাপু, তুমি কোথায় যাবে না যাবে আমার অত মাথা ব্যথা নেই। যাবার আগে আমার টাকাটা দিয়ে দাও। টাকা? কিসের টাকা? ও মা, এই যে বসে বসে এক পেট গিললে, তা সেই টাকা তো দেবে না? আমার কাছে তো টাকা নেই, তুমি তো আমাকে ডেকে এনে খাওয়ালে। সে তো আমি এমনি লোকজনদের ডাকি খাবার জন্য, না ডাকলে কাস্টমাররা আসবে কি করে? তা তুমি তো আজব মেয়ে বাপু, খেলে যে টাকা দিতে হয় সেটা তুমি জানো না? আমার কাছে তো একটা কানা করিও নেই গো, কিচ্ছু নেই তোমাকে দেওয়ার মতো। থাকলে দিয়ে দিতাম, বিশ্বাস করো। আমি যদি জানতাম যে খেতে গেলেও টাকা লাগে, তাহলে কখনো খেতাম না গো। আরে বাবা, এতে জানাজানির কি আছে? হোটেলে বসে খেতে গেলে যে পয়সা লাগে সেটা তো একটা বাচ্চা মেয়েও জানে। এই শোনো, বেশি চালাকি করার চেষ্টা করো না। তোমার মতো ধরিবাজ মেয়ে না আমি অনেক দেখেছি। এই 25 বছর আমি ভাতের হোটেল চালাচ্ছি। তোমার কি অবস্থা করতে হয় আমি জানি। ভালো ভালো টাকাটা দিয়ে দাও, খেয়েছো যখন তোমাকে টাকা দিতে হবে। আমি তোমাকে কিভাবে দেব বলো? আমার কাছে সত্যি একটা পয়সাও নেই। আমি মিথ্যে কথা বলছি না গো। তুমি বরং বলো আমাকে কি করতে হবে। তুমি যা বলবে আমি তাই করে দেব না হয়, কিন্তু টাকা তো দিতে পারবো না গো। তুমি টাকা দিতে পারবে না, আর কোথায় যাবে সেটাও জানো না, তাই তো? বেশ, শোনো, আমার এই হোটেলে একটা কাজের লোক লাগবে। এই আর কি, কাস্টমাররা এলে খেতে টেতে দেবে, বাসন টাসন মাজবে, এই সব। এর পরিবর্তে আমি তোমাকে দুবেলা খেতে দেব আর রাত্রে শুতে দেব। কি রাজি? রাজি। ঠিক আছে। দেখো, এইরকম নোংরা কাপড় পরে কাজ করা যাবে না, বুঝেছো? এই ভাতের হোটেলে একটু সাফ সুতরো থাকতে হয়, তাহলে পরে কাস্টমাররা আসবে কেন? তা তোমার সঙ্গে দেখি কিছুই তো নেই।
ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে একটা শাড়ি দিচ্ছি, সেটা পরে এক্ষুনি কাজে লেগে যাও। গৌরী যেখানে যেখানে যেতে পারে আমরা প্রত্যেকটা জায়গা খুঁজেছি, ও কোথাও যায়নি, ইভেন বাপের বাড়িও যায়নি। অফিসার প্লিজ, আমার স্ত্রী 2 দিন ধরে মিসিং, প্লিজ কিছু করুন। আপনাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল? মানে স্বামী স্ত্রীর বিবাদের জন্য উনি ঘর ছেড়ে যাননি তো? ঝামেলা হবে কি করে, ঈশান তো সেখানে ছিলই না। ওকে, তবে স্বেচ্ছায় ঘর ছেড়ে চলে গেছেন? আপনাদের কারোর সাথে কোনো শত্রুতা? না, আমার তো সেরকম মনে পড়ছে না। আসলে গৌরীর ক্ষতি করতে পারে এরকম কোনো মানুষের সম্পর্কে আমার কোনো ধারণা নেই। বেশ, আমরা খোঁজ নিচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে ও বেশি দূরে কোথাও যায়নি। অফিসার প্লিজ, আপনারা যদি একটু হেল্প করেন তাহলে আমার ধারণা আমরা ওকে খুঁজে পাবো। প্লিজ যদি আপনি একটু আমাদের সাথে যান। ঠিক আছে ঠিক আছে, যখন এমনভাবে বলছেন চলুন যাচ্ছি, একবার রাউন্ড দিয়ে আসি এলাকাটা। এই যে মহারানী, বাসনের গায়ে হাত বোলাচ্ছ কেন? হাত কি নড়ছে না? এই মাত্রই তো গান্ডে পিন্ডে গিললে, হাত নড়ছে না কেন? বাসনগুলো সব ভালো করে মেজো, ওই পোড়া শুদ্ধ আবার তুলে রেখো না, ভালো করে মাজো। যত সব। মাগো, তুমি যখন আমাকে এই পথেই নিয়ে যাচ্ছ তখন নিশ্চয়ই এর কোনো কারণ আছে। আমি এই পথেই চলবো মা, আমাকে যদি এটাই করতে হয় তো এটাই করব।